হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কোথায় চলে আসছি দেখুন। আজকে গুরু নানক জয়ন্তী। শিখ ধর্মের লোকেরা এই উৎসবকে গুরু নানক গুরুপুরব বলে, আবার অনেকে কিন্তু গুরু নানক প্রকাশ উৎসবও বলে। এই দিনটিতে প্রথম শিখ গুরু নানকের জন্মদিন পালন করা হয়। আমাদের শিলিগুড়িতেও কিন্তু গুরুদ্বারা রয়েছে, তা চলেই এলাম সেবক রোডে খুব জমজমাট পরিবেশে এই গুরুদ্বারা। দেখুন আজ এই উৎসবের দিনে কেমন সেজে উঠেছে, প্রচুর মানুষ এসেছে। আজকাল শুধুমাত্র শিখ ধর্মের লোকেরাই আসে এমনটা নয়, সব ধর্মের লোকেরাই এখানে আসে। এর আগে যখন অমৃতসর স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম, দেখেছি সেখানে পাঞ্জাবি ভাইরা কিভাবে দিন রাত্রি মানুষের সেবা করছে, খুব ভালো লেগেছিল। আবার কোনো দিন যদি সুযোগ হয় নিশ্চয়ই যাব। আজকের এই সুন্দর দিনে আপনাদের সবাইকে গুরু নানক জন্ম জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। শিলিগুড়িতে দুর্গাপূজা কালী পূজা যেমন হয়, ছট পূজাও হয়, আবার কিন্তু গুরু নানক জন্ম জয়ন্তীও পালন হয়। বাইরে এত ভিড়, এগোনো যাচ্ছে না। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গুরুদ্বারা। তবে এই সব উৎসবগুলো কিন্তু সত্যি মানুষের একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে। কত রকমের মানুষজন যে এখানে একত্রিত হয়, কত চেনা লোকের সঙ্গেও দেখা হয়ে যায়, বেশ অন্যরকম হয় উৎসবের পরিবেশটা। আমি প্রথমে ভেবেছিলাম ওড়না মাথায় দিয়েই ভেতরে ঢুকবো, কারণ আমরা তো জানি যে গুরুদ্বারে ঢুকতে গেলে মাথা ঢাকতে হয় সবাইকে, সে ছেলেই হোক আর মেয়েই হোক। কিন্তু এখানে দেখলাম বেশ মাথায় দেওয়ার জিনিসপত্র রয়েছে। আমাকে এক ভাইয়া কিন্তু মাথার মধ্যে বেঁধেও দিল। তা বেশ ভালোই লাগছে এখানে, এত সুন্দর মিলন ক্ষেত্র। আর এখানে দেখুন, ঠিক স্বর্ণ মন্দিরে যেমন দেখেছিলাম পা ধুয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হয়, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে জলের ব্যবস্থা রয়েছে, পা ধুয়েই সবাইকে ঢুকতে হবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, কোথা থেকে দেখছেন? আপনাদের আশেপাশেও কি এরকম গুরুদ্বারা রয়েছে? সেটা কোথায় আপনাদের সেই গুরুদ্বারা? আর কেমন লাগে আপনাদের এই গুরুদ্বারার এই সুন্দর অনুষ্ঠানে উৎসবে যেতে? আমাদের জীবন অনেকটা নদীর মতো, বয়ে চলছেই চলছে, এ কিন্তু থেমে থাকে না। তা আনকাট ডেইলি শিলিগুড়ির এই যে জীবনের বিভিন্ন মুহূর্তগুলো বা বিভিন্ন ইভেন্ট আমি তুলে ধরছি, আপনাদের কেমন লাগছে? আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সে ব্যাপারেও বলবেন। আবার দেখা হচ্ছে আনকাট ডেইলি শিলিগুড়িতে। থ্যাংক ইউ।